কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূপৃষ্ঠস্থ কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। 1800 শতকের শেষভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1971 সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ওই সময়ে দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। তেল ভিত্তিক এই দেশটি অর্থনীতি থেকে সবই বেশ বৈচিত্র্যপূর্ণ। এর বাইরে আর কতটা জানেন এই দেশ সম্পর্কে? কাতার সম্পর্কে রইল কয়েকটি অজানা এবং মজাদার তথ্য। কাতারের জনসংখ্যায় মহিলাদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি। ছোট দেশটির জনসংখ্যা মেয়াদ 25 লাখ। এর মধ্যে মহিলাদের সংখ্যা 7 লাখেরও কম। কারণ গত কয়েক বছরে কাতারে প্রচুর বিদেশি শ্রমিকরা এসেছে। এদের বেশিরভাগটাই পুরুষ, যে কারণে জনসংখ্যায় মহিলা ও পুরুষের মধ্যে ভারসাম্য নেই। পৃথিবীর অন্যতম ধনী দেশ কাতার। মাথাপিছু আয়ে পৃথিবীর অন্যান্য দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর সবচেয়ে বড় কারণ হল তেল ও গ্যাস মজুদ। 2023 সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে কাতারে মাথাপিছু আয় 1,30,000 টাকা। কাতারের সরকার পরিবারতান্ত্রিক। কাতারি বাহরানি যুদ্ধের পর 1868 সালে কাতারের ক্ষমতা গিয়েছিল থানি পরিবারের হাতে। দেশটির বর্তমান শাসক তামিম বিন হামাদ আল থানি। 2013 সাল থেকে ক্ষমতায় রয়েছেন তিনি। বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হল কাতার। নম্বীয় ক্রাইম ইন্ডেক্স অনুযায়ী দেশটিতে অপরাধের শতকরা ভাগ 14.03%। যেমন সুন্দর দেশ তেমনি এখানকার নিরাপদ রাস্তাঘাট। হলিডে ডেস্টিনেশন হিসেবে কাতারকে বেছে নেওয়ার অন্যতম কারণ এটি। কাতার হল একটি উপদ্বীপ, যার অর্থ এর চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা। কাতারে উট ভীষণ জনপ্রিয়। প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আল শাহানিয়া ক্যামেল রেসিং ট্র্যাকে উট অনুষ্ঠিত হয়। সাধারণত জকি হিসেবে ছোট ছেলেমেয়েদের ব্যবহার করা হতো। নিরাপত্তার খাতিরে 2004 সাল থেকে এই নিয়ম বদলে গিয়েছে। এখন র্যাবদের জকি হিসেবে ব্যবহার করা হয়। রিম্যাট কন্ট্রোলের মাধ্যমে র্যাবগুলিকে পরিচালনা করেন পশুপালকরা। কাতারে পতিতাবৃত্তি অবৈধ। পতিতাবৃত্তির জন্য কাতারের আইনে গুরুতর শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু মানব পাচারের জন্য অন্যতম দেশ হল কাতার। এই দেশ দিয়ে অনেক নারী পাচার হয়ে আরব ও ইউরোপে প্রবেশ করে। চীনের অনেক মহিলা, তারা পর্যটক হিসেবে ভিসা নিয়ে কাতারে এসে পতিতাবৃত্তি করে। বাংলাদেশেরও অনেক মেয়ে আছে। সামগ্রিকভাবে কাতার তার অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক পরিকাঠামোর জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। দেশটি তেল ও গ্যাস সম্পদের ওপর নির্ভরশীল হলেও বর্তমানে প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে। ফুটবল বিশ্বকাপ 2022 আয়োজনের মাধ্যমে কাতার তার বৈশ্বিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতে কাতার টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে আরও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে বলে আশা করা যায়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।